নমস্কার, আমি দেবপ্রতিম দাশগুপ্ত। গুরু পূর্ণিমার এই পূর্ণ দিনে আমার সমস্ত গুরুদের সশ্রদ্ধ প্রণাম। আজ গুরু পূর্ণিমায় আমি শ্রদ্ধা জানাই আকাশ বাংলাকে, আকাশ বাংলার সেই সময়কার কর্তৃপক্ষকে, যারা একজন রিসার্চার প্রোডাকশন অ্যাসিস্ট্যান্টকে হঠাৎ করেই একদিন পরিচালক হওয়ার স্বপ্ন দেখিয়েছিলেন এবং সুযোগ দিয়েছিলেন। হ্যাঁ, একটা টিম যার পরিচালনার দায়িত্বে ছিলাম আমি, ক্যামেরাম্যান, সাউন্ড রেকর্ডিস্ট, মেকআপ, সকলে নতুন। একটা নতুন টিম হই হই করে যুদ্ধে নামলো। আকাশ বাংলায় শুরু হলো একটা নতুন নন ফিকশন, এই তো সুযোগ। এবং এই তো সুযোগের শাশ্বতী প্রথমে, পরবর্তীকালে মৌ সুলতানা, এবং আমি এই শোটা পরিচালনা করি প্রায় ১.৫ বছর, প্রতিদিন সোম থেকে শুক্র। অনিন্দ শহর বোস একটা অনবদ্য টাইটেল সং রচনা করেন, টাকা মাটি মাটি টাকা, একটা অসাধারণ গান। এই গানটার সাথে সকলে তখন পরিচিত হয়ে গিয়েছিল, গুনগুন করত। এই নতুনদের নিয়ে এই আমাদের শোটি শুরু হয়। পরবর্তীকালে আমি যখন চাকরি ছাড়ি, তারপরেও এই শোটা এগিয়ে যায়। তারপরে সুদীপ্তা চক্রবর্তী আসেন, সৌমিলি আসেন, এরকম অনেকেই এটা অ্যাঙ্কারিং করেছেন বা পরবর্তী সময় পরিচালনা করেছেন। আজ এই দিনে সেই শোটার কথা মনে পড়লো। সেই শোতে প্রত্যেক দিন আমরা যেতাম এক একটা পরিবারের কাছে এবং সেখানকার মানুষজনের সাথে, সেখানকার মহিলাদের কাছে আমরা রাখতাম কিছু প্রশ্ন। সেই প্রশ্নের সঠিক উত্তর দিলে থাকতো উপহার এবং কিছু নগদ। তো এই অনুষ্ঠান করতে গিয়ে বেশ কিছু বিশিষ্ট মানুষজনের সাথে আমাদের দেখা হয়েছিল, আলাপ হয়েছিল এবং তারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। আজকের এই বিশেষ দিনে তার কিছু ছবি হঠাৎ খুঁজে পেলাম, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। অদ্ভুত লাগলো, অদ্ভুত নস্টালজিয়া বা অদ্ভুত মন খারাপ তৈরি হলো, কারণ এই ছবির বেশ কিছু মানুষ আজ আর পৃথিবীতে নেই। বেশ কিছু মানুষ সময়ের নিয়মেই একটু বয়স্ক হয়েছেন, বৃদ্ধ হয়েছেন, আবার বেশ কিছু মানুষ আরো সমৃদ্ধ হয়েছেন। আপনারা দেখুন, কোথাও সেই গিন্নিমা একা আছেন, আবার কোথাও তিনি স্বামীর সাথে আছেন। এই সময়ে আমরা যেমন পেয়েছিলাম সুকুমার সমাজপতিকে, আবৃত্তিকার প্রদীপ ঘোষকে, তার স্ত্রীকে, এরা আজ আমাদের মধ্যে নেই। এছাড়াও আমরা পেয়েছিলাম শোভনদেব চট্টোপাধ্যায়কে, বুলা চৌধুরীকে, শাশ্বত চট্টোপাধ্যায়, মহুয়া তার স্ত্রী, সব্যসাচী চক্রবর্তী, মিঠু বৌদি, পল্লব কীর্তনিয়া, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, ইন্দ্রাণী সেন, সুমিত্রা সেন, এরকম অনেক মানুষকে আমরা তখন পেয়েছিলাম। এবং সেই ছবিগুলো আজ খুঁজে পেয়ে অদ্ভুত একটা ভালো লাগা, পাশাপাশি মন খারাপও হলো। আসুন সেই ছবিগুলোই আপনাদের সামনে তুলে ধরছি আজ গুরু পূর্ণিমায়। এটাই আমার শ্রদ্ধাঞ্জলি।